ঠিকানাটা নিজের নয়, কিন্তু স্মৃতিগুলো একদমই ব্যক্তিগত। যে দেয়ালে পেরেক মারার আগে 3 বার ভাবতে হয়, সেই দেয়ালটাই যখন আমাদের আনন্দ বেদনার সাক্ষী হয়ে ওঠে, তখন বাড়িওয়ালার সেই কড়া নিয়মগুলো যেন হার মেনে যায়। বলছি আমাদের যান্ত্রিক শহরের সেই চিরচেনা ভাড়া বাসার গল্পের কথা। ভাড়া বাসা শব্দটির সাথে মিশে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না আর টিকে থাকার লড়াই। প্রতিদিন কত মানুষ এই যান্ত্রিক শহরে পাড়ি জমায়, যাদের শুরুটা হয় এক চিলতে ভাড়া ঘর থেকে। মেস বা ছাত্রাবাস পেরিয়ে যখন একটি পরিবার নিজেদের ছোট্ট সংসার গুছিয়ে নেয়, তখন সেই ঘরটি হয়ে ওঠে তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। 90 দশকের সেই পুরনো দিনের ভাড়া বাসাগুলোর কথা ভাবুন। সিঁড়ির খাঁজ, স্যাঁতসেঁতে দেয়াল আর রান্নাঘর থেকে ভেসে আসা মশলার ঘ্রাণে মিশে থাকতো এক অদ্ভুত মায়া। আজ যখন আমরা আধুনিক অ্যাপার্টমেন্টে লিফটে চড়ে উপরে উঠি, তখন পেছনে ফেলে আসা সেই বারান্দার গল্পগুলো আমাদের তাড়া করে ফেলে। সেই দিনগুলো আজ কোথায় গেল, যখন দরজায় ওপাশ থেকে ভেসে আসতো ফেরিওয়ালার চেনা ডাক। আজ সিকিউরিটি গার্ডের কড়াকড়িতে সেই যান্ত্রিকতাহীন শব্দগুলো যেন হারিয়ে গেছে। ভাড়া বাসা মানেই মাসের শেষে বাড়িওয়ালার তাগাদা, পানির সমস্যা কিংবা হুট করে বাসা ছাড়ার নোটিশ। আবার এই বাসায় সাক্ষী হয়ে থাকে আমাদের সন্তানদের প্রথম স্কুলে যাওয়া কিংবা উৎসবের রঙিন মুহূর্তগুলো। দেয়ালে একটা পেরেক মারার আগেও আমাদের ভাবতে হয়, অথচ সেই দেয়ালের আড়ালেই আমরা বুনি আগামীর স্বপ্ন। হয়তো একদিন সঞ্চয় করা অর্থে আমাদের নিজেদের একটা আধুনিক ফ্ল্যাট হয়, কিন্তু পুরনো সেই গলির ঘিঞ্জি ঘরটির প্রতি মায়া কি কখনো ফুরিয়ে যায়? বাসা বদলালেও বদলায় না আমাদের মধ্যবিত্তের সংগ্রাম। সেই দেয়াল, সেই বারান্দা আর একসঙ্গে বসে ডিনার করার সেই লিভিং রুমটা ভালো থাকুক, যেখানে আমরা রেখে এসেছি আমাদের শৈশব আর হাজারো অমলিন স্মৃতি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।